আল্লাহ পাক যেটা বলেছে ওটা মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেটা বলেছে ওটা মানবো তো। ওটা মনে হয় একটু একটু মাঝে মাঝে মিছে হয় নাকি? হ্যাঁ, আল্লাহ যেটা বলেছে ওটা মাঝে মাঝে একটু একটু মিছে হয় তো। কথা বলে ভাই, মিছে হয় বুঝে? হ্যাঁ, কেন রাখাল বুঝে? তুই মুসলমানদের ছেলে মনে হয়? মনে হয় সত্যি কিনা জানি তো। কি গো, আল্লাহর কথা কখনো একটু মিছে হয়? যদি বলে না, তো তিনি বলেছেন আমি আল্লাহ শোনাচ্ছি তোমরা যেন শয়তানের রাস্তা অবলম্বন করো না। ওরা তোমার দুশমন, তুমি ওদের সাথে দুশমনি করো। আচ্ছা, আল্লাহ বলার পরে যদি তার সাথে বন্ধুত্ব করি তো এর আর ক্ষমা হবে? কথা বলে এই এর আর ক্ষমা হবে? শুনুন, শুধু শুনে পালাবেন না, আর আপনি মুখ বুঝে রসের ভাঁড়ের মতো শুনবেন না। মাঝে মাঝে হ্যাঁ না বলবেন, একটু লড়বেন, তাহলে জীবনে কিছু পাবেন, লাভ হবে। সারা জীবন জলসা শুনছেন ওই রকম। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে কি বুঝে বললি? বলে না, সবাই বললো তাই বললো। কি পাগলা বলো? এই জন্য যেটা বলবো বুঝে বলবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জলসা শুধু শুনবো না, একটু বুঝবো। বুঝবেন ইনশাআল্লাহ। দেখুন, আমি আপনাকে ইচ্ছা করলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সুরের জগতে 2 ঘন্টা ভাসিয়ে দেবো। কসম খোদার বলছি, এতটুকু লাভ হবে না, তাতে আমারও শাস্তি হবে, আপনারও হবে। তো কি বলেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য শুনতে বসেছেন না যাওয়ার জন্য? যদি বলে তাহলে বাঁচার জন্য শর্ত হচ্ছে বুঝে আমল করা। বুঝবেন ইনশাআল্লাহ? বাস, আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। শোনেন ভাই, ভাই ভাই ভাই, অনুরোধ আপনার কাছে, আপনি ওই ওকে চেলাবেন না, জোর না হলে আমি বলবো কি, আমি আওয়াজ বুঝতে পারছি। প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। পৃথিবী কিচ্ছু ছিল না, আর এই পৃথিবী আর একদিন আসছে যেদিন কিচ্ছু থাকবে না। তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আর সময় মতো কাজ গুছিয়ে নিয়ে যাব এ সুযোগ কাউকে দেয় নাই, আর আমাদেরকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। তো কবর বলছি, একবার আমাদের পাড়ায় চল, একবার চল, তারপর দেখবো কত বল। বুঝলে? অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। কারণ ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই, আর কোন সিস্টেম নাই। কি বলেন জি? দুটো রাস্তা, হয় রেহাই, তা না হলে যদি বলে পেটাই। এখান থেকে বসে বসে ঠিক করে যাই আমার তকদিরে কি আছে। মন থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব কটাই একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া,
দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলি কবরডাঙ্গা, ক্লিয়ার। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটা নাম কি? লাশ। তখন সবার একটা নাম কি? লাশ। আর ফেরেশতারা বললে যাচ্ছিস বাবা যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচ্ছা বাস। যদি থাকে আমল তালি পাস, আর তা নাহলে একবার যাস কি গেলি সর্বনাশ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই মালিক, এই ক্ষমতা যিনি মালিক তিনি কে? আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ও অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, দীর্ঘদিন উপবাস থাকার পরে ঈদের আনন্দ ভোগ করে দুটো তিনটে রাত আরামের নিদ্রায় শরীরটাকে ঠিক করে আজ ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে বসার সুযোগ হয়েছে। আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। মোহতরম দোস্তর বুজুর্গ, বলেন পৃথিবীতে মিথ্যা কেউ ভালো বাসে? 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 বাপ মিথ্যা বললে ছেলে ভালোবাসে না, ছেলে মিথ্যা বললে বাপ মেনে নেয় না, বিবি মিথ্যা বললে স্বামী খুশি না, আর স্বামী মিথ্যা বললে বিবি রাজি না, বড় মিথ্যা বললে ছোটরা রাজি না, ছোট মিথ্যা বললে বড়রাও রাজি না। এক কথায় মিথ্যাকে কেউ ভালোবাসে না। হাদিসে পাকের টুকরোতে আছে মিথ্যা হলো সকল গুনার মা। মিথ্যাকে কেউ ভালো জোরে বলে বাসে না, কারণ মিথ্যা হলো সব পাপের জোরে বলে মা। তো বলেন আমরা মিথ্যা ভালোবাসি? হ্যাঁ না না? আলহামদুলিল্লাহ। এই যে বললেন না, কথাটা বুঝে বললেন না আমার কথা শুনে বললেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমরা কেউ মিথ্যা ভালোবাসি যদি বল না। এই কথাটা যে বললাম, এই না শব্দটা সত্য না মিথ্যা? প্রথম এটা শিখে নেন, তারপরে যিনি সত্য বললেন একবার আমি দেখতে পারি কি ভদ্রলোককে হাত তোলেন তো, লজ্জা পাবেন না মানে। তাহলে মিথ্যা ভালোবাসি না, এই নাটা সত্য বলেছি, হ্যাঁ না না? আপনারা কেউ বলেন, একজন তো বলেছেন হ্যাঁ শোনেন, এবারে মিলিয়ে নেন, জলসা বুঝে নেন। ওই দিন শুনেছেন হো হো করে, ও শুনেন না, বুঝে নেন। যিনি বলেছেন উনি, যিনি বলছেন তিনি, যারা শুনছেন আপনারা সবাই। যাদের বয়স বেশি হয়ে গেছে, নামাজি বেশি, বড় দাড়ি হয়েছে, কারোর পেকেছে কারোর পাকে না, কিন্তু মাস্টার, কেউ ডাক্তার, ব্যারিস্টার, ধনী মানুষ সবাই দেখবেন মাঝে মাঝে আরেকজনকে বলে বাবা দুনিয়া কদিন, বলে না আজ আছি কাল নেই। কত কি দেখলুম বাবা, সব চোখের সামনে চলে গেল, দুনিয়া কদিনে, বলে না? বলে না? এই কথাটা যে বলে সত্য বলে না মিথ্যা বলে? একদম সত্য বলে। কি যদি বলে বলেন সত্য মনে করে বলে না মিথ্যা মনে করে বলে? তাড়াতাড়ি বলে, সত্য মনে করে বলে না মিথ্যা মনে করে বলে? এই লোকটা কি সত্যবাদী না মিথ্যাবাদী? যদি বলে
ভাই এ কথা যে বলছে লোকটা সত্যবাদী না মিথ্যাবাদী? হ্যাঁ, এই বলছে সত্য বলে, তারপর লোকটা নাকি মিথ্যাবাদী। তাহলে সত্য বলে কি করে? কোনটা সত্য? আপনার কোনটা সত্য? যেই লোকটা আপনাকে বলেছে যে বাবা দুনিয়া কদিনের, আজ আছি কাল নেই, কত চোখের সামনে দেখলাম বাবা সব চলে গেল, আর যে কোনো সময় চলে যাব, কদিন থাকবো বলো, এই কথাটা যে সত্য না মিথ্যা? সত্য। যে বলে ও মিথ্যাবাদী। কি বলে? এই পর্যন্ত বললেন মিথ্যাবাদী। মানে কোনটা বলবে এখনো তাল খুঁজে পাই না। আপনি বলেন এতদিন জলটা শুনেছে, ওই খালি আওয়াজ জোরদিন আর জোরদিন। ভাই কথা বুঝুন, কে শুনতে পাচ্ছে না পাচ্ছে ওর জিম্মেদারি আপনার। রমজান মাসে ইফতারি করেছেন, খবর নিচ্ছেন পাশের বাড়ির লোক কি দিয়ে ইফতার করেছে, এখনো তো জ্বলন কিসের আপনার? ওরা শুনতে পায় না, আপনার জ্বলন কিসের? গোটা জিন্দেগিতে বড় মাছের ঝোল দিয়ে বাচ্চাদের খাইয়েছে, বারণ নেই। পাশের বাড়িতে জীবনে এক পিস দিয়েছে, এখন মাইকের আওয়াজ শোনা বলে অত জোশ কিছু আপনাদের। বোকা কোথায়! আমি ওই রকম টাইপের বক্তা নয় যে হো হো করে আপনাকে বললাম শুনবি না, না। কারণ কবরে আমাকেও হিসাব দিতে হবে, এটা ভেবে শোনাতে আসি। জাহান্নাম থেকে আমিও বাঁচতে চাই, আর আপনারা বাঁচবেন কি করে তা বলতে চাই। মানো না মানে আপনারা। কথা বুঝে এসছে বাবাজি? মেরে মোহতম দোস্ত বুজুর্গ, ভালো কাজ ভালো করতে না জানলে ওইটাও ভালো না। ভালো কাজটা, কথা বলেন কি ভালো, কিন্তু করার নিয়ম না জানলে ওইটাও ভালো। জোরে বলেন ভালো। আপনার সন্তানকে আপনি প্রতিদিন পানির জায়গাতে ডালিমের রস নিচড়ে খাওয়া, ক্ষতি নেই। আপনার পয়সা আছে, খাওয়া, কাজটা ভালো না খারাপ? ভালো। আপনার বাচ্চাকে প্রতিদিন দুধ এবং ঘি দুবেলা খাওয়া, ভালো না খারাপ? ভালো। নিঃসন্দেহে বলে আপনার বাচ্চা, আপনি খাওয়ান। আপনি প্রতিদিন আপনার বাচ্চাকে নতুন পোশাক পরা, কোনদিন আপনি বাসি পোশাক পরাবেন না। আপনার ক্ষমতা আছে, ভালো পরা, কিন্তু শুনে রেখে দেন, শুনে রেখে দেন। খালি ভালোটা শুনেছেন, ভালোর পেছনের কালোটা শোনেন নাই। সামনে আসুন, আপনি সামনে আসুন। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, কথা বোঝার চেষ্টা করে। আপনি প্রতিদিন আঙুর, প্রতিদিন ডালি, প্রতিদিন দামি ফলের জুস বার করে আপনার বাচ্চাকে খাওয়ান, অসুবিধা নেই। কিন্তু খাওয়ানোর পরে ডালিমের ওই ফলাটা, মুসম্বির ওই ছালটা, আর অন্য যে ফলগুলো খায় তার খোসাগুলো এমন জায়গাতে ফেলবেন না যে গরিবের বাচ্চা দেখে সে যেন তার মায়ের আঁচল ধরে কাঁদে না যে মা আমাকে তুই খাওয়া। যদি কাঁদে আর মা যদি দেওয়ার ক্ষমতা না রেখে বাচ্চার গালে একটা চড় মেরে কান্না বন্ধ করায়, তাহলে জেনে রাখুন জাহান্নামের আগুনের চাবুক খাওয়ার জন্য আপনার বাচ্চাকে তৈরি করান, কোনো শালা বাঁচাতে পারবে না। আপনি যত ফোঁটা রস খাইয়েছেন ওটা জাহান্নামীদের পচা পুঁজ খাইয়েছেন, রক্ত খাইয়েছেন। ওই ছেলে বড় হয়ে আপনার সঙ্গে বেয়াদবি করবেই করবে, ভদ্র হতেই পারে না। কারণ এতিমের চোখের পানি ওর কলিজাতে দাঁড়া বেঁধে আছে, ওর তো ক্যান্সার হবে, ও তো মরবি। ক্ষমতা আপনার আছে, ব্যবহার করতে পারে, কিন্তু সুন্নতের ব্যতিক্রম ব্যবহার করবেন না, তাহলে আপনার ক্ষমতাটাই আপনার জন্য মুসিবতের কারণ হবে, বাঁচানো যাবে না। কথা বুঝেছেন? আপনি শাশুড়িকে দামি শাড়ি পরাতে পারেন, আপনার ক্ষমতা আছে, পালন করবো না। আপনি ইচ্ছা করলে আপনার বিবির ছোট বোন যে আপনার শালি হয়,
তাকে দুবরি সোনা দিয়ে ঈদ উপহার দিতে পারেন, বারণ করবো না, কিন্তু আপনার উপহার দেখে যেন আপনার মায়ের পেটে ছোট বোনটা শ্বশুরালয় আফসোস করে না। তাই ঝাঁটা নসিবে লেখা আছে মরার আগে কুত্তার মতো মরণ হবে, কলেবা নসিব হবে কিনা জানি না। আপনার শাশুড়িকে যত দামি শাড়ি দেবেন দেন, বারণ করবো না, কিন্তু এই শাড়িটা দেখে যেন আপনার গর্ভধারিণী মা ঈদের দিনে এমন আফসোস করে না যে তোদের মানুষ করতে গিয়ে বুকের হাড় পাঁজর সিদ্ধ করে ফেলেছি, আজ ঈদে এরকম শাড়ি আমার নসিবে একটাও জুটলো। কিচ্ছু বলে নাই মা, কিন্তু মনের কোণে শব্দ যদি জমে থাকে তাহলে তোর জাহান্নাম ফাইনাল ফাইনাল ফাইনাল। 18,000 আউলিয়া ওর বাপের তাকত নিয়ে বাঁচাতে পারে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ওই বাবাজি, ভালো কাজ নিঃসন্দেহে ভালো, করার পদ্ধতি না জানলে ওটাই মুসিবতের কারণ ছিল, বুঝলে মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য কথা বোঝার চেষ্টা করে। মৃত্যুকের কথা কখনো ভালো হয়, জোরে বলেন হয় না, আর মৃত্যুকে যারা ভালোবাসে তারা অপরাধী কম না। সারা জীবন বলেছি, আমিও বলি, আপনিও বলেন, সবাই বলে, বাবা দুনিয়ায় কে আছে, আজ আছি কাল নেই। এই কথাটা বলি কিন্তু জীবনে বুঝে বলি না, আর যেটা বলি ওটা আমি নিজে জানি না, জানি বলতে হয় তাই বলি, বলতে হয় তাই বলি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই যে নিয়ে এখানে বসে আছেন, এখানে বাড়ি না অন্য জায়গায় বাড়ি? এখানে কি করেন? ইমামতি করেন। ইমাম সাহেবের একমাত্র কন্যা, অপরূপ সুন্দরী দেখতে, পড়াশোনা করেছে, সুশ্রী চেহারা, লাবণ্যময়ী কন্যা আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ামত। তো যখন তিনি বয়স্কা হয়েছেন, বিয়ের উপযুক্ত হয়েছেন, লোকের নজরে লাগছে, উনি চিন্তা করছেন আমি ইমাম সাহেব মানুষ, মেয়ে যদি বাই চান্স ভুল করে ফেলে তাহলে মেয়ের ভুলের পুরো ছাপটা কিন্তু আমার উপর দিয়ে যাবে। হ্যাঁ না না যাবে না, যাবে না, যাবে। উনি যথাসাধ্য মেয়েকে পর্দায় রেখেছেন, একটা যোগ্য পাত্র খুঁজেছেন। পাত্রের বাড়ি কোথায়? আর ধরে নিন কিছুক্ষণের জন্য 58 গেটে, নাল ধরে শালু দেখাশোনা হয়েছে। যারা দেখাশোনা পাকা করে খাতা কলম লিখে বাড়ি ফিরে এসেছে, আসার পরে আলোচনা হচ্ছে, মেয়ের মা জিজ্ঞাসা করছে, ভাই ভাই ও ভাই কিরম দেখলি, তোর ভাগ্নি জামাই কিরম দেখলি? বলছে বন্ধু চুপ কর, কথা বল। বলছি কে ভালো না, বলছি তুই চুপ কর, কথা বলিস না। তো মনে করছে ভাই বলবে না, দেওরকে জিজ্ঞাসা করছে, দেওর গেছে, ছোট ভাই গেছে, স্বামী গেছে, মেয়ে তো যায় না, কি হলো? তো দেওরকে বলছে ভাই কিরম দেখলি? বলছে ভাবি। যখন ভাবি করেছে তখন ভাবি কি হলো, এরা কোথাকমতি করছে কেন, বলে না কেন? এদের যখন কষাকষি চলছে, মেয়ে জানলার পায়ে দাঁড়িয়ে শুনছে, দেখি কোন জঙ্গলে আমার বাপ ফেলছে, কি দেখবেন দেখবেন, শুনবে না। তো তখন দেওর বলছে ভাবি কি বলবো, সত্যি তোর মেয়ের তো দেখ, আচ্ছা কপাল নিয়ে জন্মেছে। বলি কেন, আমাকে বল না কি হয়েছে, বাড়ি ঘর কেমন? বলছে বাড়ি ঘরের কথা বলিস না, ওদের বাড়ির পায়খানা ঘর তোর শোয়ার ঘরের থেকে ভালো। সর্বনাশ। বলি সত্যি বলছি, পেচ্ছাপ করে যা মার্বেল দেওয়া, তো শোয়ার ঘরে বলে মার্বেল নাই। আচ্ছা এই কথা যখন শুনছে মেয়েটা খুব রাগ হচ্ছে, তো কথা বলে না, হ্যাঁ ধরে, মানে এতক্ষণ জলটা বুঝছে। মেয়েটা কি রাগ হবে না খুশি হবে? খুশি হবে। বলছে বিয়াইটা কিরকম? বলছে বিয়াই, আরে দুলা ভাই তো শুধু রেডিমেড মরবি, কিছুই বোঝে না, বিখ্যাত আলেম, আর শুধু আলেম না, বিরাট বড় ব্যবসায়ী। সেই যেখানে যার কাছে নাম করছি বলে, আরে কার নাম বলছো, চুপ করো, কথা বলো না।
বলছে ভাই সত্যিও শ্বশুরের নাম আছে আর লোকটা ভদ্র বটে, সত্যি সিরাজ কি বলবো তোমাকে, যা আমাদের সঙ্গে ব্যবহার করলো মনে জন্য আমরা কোনো বাদশা গেছি সেরকম সম্মান করছে। ভদ্রলোক, শ্বশুর ভালো, শ্বশুরের বাড়ি ভালো, কি ভেতরে মেয়ে কি মনে মনে করছে যদি বলে খুশি ফুলছে না বলছে না, বলছে জামাইটা বলছে বললো না তোর মেয়ে ভাগ্য নিয়ে জন্মেছে, কেন কি বল না, বলছে জামাই সফটওয়্যারের ইঞ্জিনিয়ার টপ র্যাঙ্কের, এখন গোটা কলকাতার মধ্যে 1 নম্বরে যাচ্ছে, জানিস 2.5 লাখ টাকা ঢুকে স্যালারি, আল্লাহ পর কত হবে তার ঠিক নেই। বলছে তাই বললে হ্যাঁ। আচ্ছা এই খবরগুলো শুনে মেয়েটার মনে একটু আনন্দ এসছে না আসে নাই? এসছে না? এসছে না? যেহেতু দিন ঠিক হয়ে গেছে, বিয়ের দিন তারিখে বিয়েও হয়ে গেছে, রেজিস্টার ডেকে সরকারি কাবিননামা ডেকে রেজিস্ট্রি করে বিয়ে হয়ে গেছে। ছেলের বাপ খালি বলেছে মামা সাহেব কিছু মনে করবেন না, আমার ঘরের একটু পজিশন অসুবিধা আছে, তাই বিয়ে শাদী সব হয়ে গেল, আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন আর আপনার চিন্তা নেই, টেনশন কেটে গেল। তবে আমি অলিমাটা 2 মাস পরে করবো। কমাস 2 মাস। এই বিয়ের পরে যে 2 মাস ফাঁকা পেয়েছে আর এখনো অলিমা হয় নাই, মেয়েটি মনের আনন্দে উল্লাসে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ না না, বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন ফুপুর ঘর খালার ঘর ঘুরছে, কি আনন্দে আছে মেয়েটা, ভেতরে ভেতরে কি খুশি। 2 মাসের ভেতরে শরীরের ডেভেলপমেন্ট হয়েছে, চেহারায় লাবণ্য ফিরেছে, হাসির জোয়ার বইছে, অত সুন্দর। ঠিক 2 মাস পরে এক সন্ধ্যাতে হুট করে ফোন এসছে, যেমনি ফোন এসছে মেয়ে তুলেছে, হ্যালো, তোর দিক থেকে আওয়াজ আসছে, কে মা ফাতেমা? বলছে হ্যাঁ। ঈদ কেমন কাটালি মা? বললাম খুব ভালো। তোমার শ্বশুর যে কাপড় চোপড় দিয়েছিল পেয়েছো? হ্যাঁ মা। তোমার পছন্দ? বলে হ্যাঁ মা, আমার খুব পছন্দ হয়েছে। তাহলে তোমার আম্মাকে আর তোমার আব্বাকে বলে দিও আগামীকাল শুক্রবার, ওই শুক্রবার জুমার নামাজ পড়ে তোমার শ্বশুর যাবে আনতে। অনেকদিন হয়ে গেছে মা তোমাকে মুখ দেখি নাই, এবার আমার মনটা খারাপ করছে, তুমি চলে এসো। এই খবরটা তোমার আব্বাকে আর তোমার মাকে দিয়ে দাও। এই ভালো খবরটা যখন আব্বাকে আর মাকে দিয়েছে, আব্বা মা খুশি না নারাজ? খুশি। শুধু নিজে খুশি নয়, আরো আত্মীয় স্বজনদের ডেকে বলেছে ভাই তাহলে শুক্রবার তাদের সব দাওয়াত হইল, বুঝলি, আমার মেয়ে চলে যাবে, ও শ্বশুর আসবে, অলিমা হবে, সব দাওয়াত দিয়েছে। এত খুশির হাট বসেছে গোটা আত্মীয় স্বজনের ভিতরে। সত্যি বলেন এই খুশির ভেতরে মেয়েটা খুশি? মেয়েটি খুশি? ভেবে বলেন সবাই। না, কারণ কি? কারণ হ্যাঁ, কারণ তাকে এই ঘর ছেড়ে চলে যেতে যদি বলে হবে। যদিও সে শুনেছে শ্বশুর বাড়ির ঘরটা, আমার বাপের বাড়ির ঘরটা তাদের পেচ্ছাপখানার মতো, যদিও শুনেছে যে আমার শ্বশুরটা সামনে আমার বাপ কাজের মানুষের মতো, যদিও সে জানে আমার স্বামী আমার জীবনের সব থেকে বড় সম্রাট, সব শোনার পরেও যাওয়ার কথা যখন তার কানে এসেছে, মেয়েটির মনটা ভালো নয়। বুঝলেন কি করে? তার চেহারা দেখে বোঝা যাচ্ছে কেমন একটা উদাসীনতা ভাব আছে, মনে হচ্ছে যেন আর তার মনটা ঠিক জায়গাতে নেই। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। যায় না। খেতে বসেছে, মা খেতে দিয়েছে, 2-3 জন একসঙ্গে খাচ্ছে, কিন্তু সবাই গপ গপ খাচ্ছে, ও হাত দিয়ে নাড়ছে, মুখে ভাত তুলছে, কিন্তু অর্ধেক উঠছে আর অর্ধেক পড়ে যাচ্ছে, ভালো করে খাচ্ছে না। তো পাশের বান্ধবী বলছে কি রে তুই খাবি না নাকি, তোর কি শরীর খারাপ? বললেন না। তবে খা, এরকম কেন করছিস? তো পাশ থেকে ওর মা বলছে বাচ্চাটার আমার মনটা ভালো নয়, ওই জন্য ও খাচ্ছে না। কারণ ওর খাওয়া পাল্টে গেছে, কারণ মনে হয়েছে আমাকে চলে যেতে
হবে। মেরে মহতরম বুজুর্গ, রাতের অন্ধকারে বিছানায় শুয়েছে, সবাই ঘুমিয়ে গেছে, মোবাইলে রিং হচ্ছে, গোটা ঘরের লোক জেগে গেছে, ও জেগে আছে কিন্তু ফোনটা তোলে নাই। সবাই বলছে কিরে মা, ফোনটা বেজে বেজে লাল হয়ে গেল, ধর। বলছে শুনতে পাই নাই। তুই কি করছিলিস? তুই জেগে আছিস, শুনতে পাই নাই? বললেন না। তো তখন পাশের বান্ধবী বলছে বুঝতে পারছি দুলা ভাইয়ের জন্য মন খারাপ করছে, চুপ কর, কথা বলি না, চুপ চুপ, খালি উল্টো পাল্টা কথা বলছে। আরে ভাই, পাশে আজম বলছে ভাই শোন শোন, শুক্রবার আসবে, তুই চুপ কর। কি বলি? ও তখন তাকে মারে না, রাগ করে না, বরং মুখে হাত দিয়ে মুখে আর কিছু আসে না। হ্যাঁ না না না, মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, ওর খাওয়া দেখে বোঝা যাচ্ছে যে মেয়েটা চলে যাবে, শোয়া দেখে বোঝা যাচ্ছে মেয়েটা যদি বলে চলে যাবে, ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে মেয়েটা থাকবে না, চলে যাবে। কেউ কিছু বললে ঝগড়া করে না, বরং তাকে চুপ করায় কিংবা নিজে সেখান থেকে সরে যায়। হ্যাঁ না না, মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, এই ছোট্ট মেয়েটি শ্বশুর বাড়ি, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে, খবরটা পাওয়ার পরে তার চেহারা দেখে বোঝা গেছে মেয়েটা চলে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই ৬৭ বছর পৃথিবীতে বেঁচে আছি, যেমন খুশি খাচ্ছি আর যেমন খুশি পড়ছি আর মাখছি, আর প্রতিদিন শুনছি পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। চাই ৫ তলায় থাকি আর গাছতলায়, আমি চাই পৃথিবীর এসির তলায় থাকি আর কি নন এসিতে থাকি, এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। একবার মুখ দেখে এদের বোঝা যাবে যে মাল যাবে। আপনার আমার চেহারা দেখে বোঝা যায় যে চলে যাবে। এ খেতে বসলে বোঝা যায় যে লোকটা আর খাচ্ছে না, মনে হচ্ছে চলে যাবে, মনে হয়। এর খাওয়া দেখে বোঝা যায় না, এর চেহারা দেখে বোঝা যায় না, এর রাতে ঘুমুলেও বোঝা যায় না কি যে লোকটা চলে, দাঁত পড়ে গেছে, দাড়ি পেকে গেছে, চোখের জ্যোতি চলে গেছে, গায়ের চামড়া জড়ো হয়ে গেছে, কিন্তু আমাকে দেখলে মনে হয় যে লোকটা চলে যাবে। তাহলে আপনি যে এতদিন লোকের কাছে বললেন বাবা দুনিয়া কদিনের, আজ আছি কাল নেই, এটা আপনি তো চিটিংবাজি করলেন লোকের সাথে, আপনি তো মিথ্যা বলে লোকগুলোকে বুঝলেন। এত বড় মিথ্যাবাদী কি আপনি আমার হাজী সাহেব বলেন? এত বড় মিথ্যাবাদী কি আপনি আমার ভালো মানুষ বলেন? এইরকম মিথ্যাবাদী কি আপনি আমার মনে করেন লোকটা খুব বুদ্ধিমান লোক? ছি 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 ছি। হ্যাঁ, ওই সেই বাংলার কবি একটা কবিতা আছে, বাংলার কবি। ভাই ভাই কিচ্ছু আনতে হবে না, বসুন, কথা শুনুন, আমার আর লাগবে না, বসুন। আচ্ছা আর কানে থাকার জন্য আনতে হলো, বসুন, আপনি বসুন না। আরে কপাল, সব যদি বাড়ির বৌমা একা করতে, শাশুড়ি দেখ করবে কি বলেন জি? কথা বোঝেন না, বোঝেন না? মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, সারাটা জীবন এরকম মিথ্যা বললাম আর লোককে বুঝালাম কি যে আবার কদিন আছে দুনিয়ায়, বলো হ্যাঁ না বলো। তাহলে আমার নামটা তো পাক্কা চিটিংবাজের খাতায়। হ্যাঁ, এরকম চিটিংবাজ যদি রমজান মাসে হাত তুলে রব্বানা দিনে পানি খাবো না, তবে সুযোগ পেলে রমজানের পরে ঘোলা পানি খাবো, ছাড়বো না, ফেরেশতা বলে মাল নাম্বার দে, এই নাম্বার দে। হারাম খোর কোথাকার, গোটা জীবন হারাম খায়, মিথ্যা ছাড়া বলে না। আর এরপরে ঠিক করে রেখেছে, এরপরে ঠিক করে রেখেছে যে কদিন আর আছি বাবা। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আপনাদের মনে মনে হবে যে মৌলী সাহেব বেশ কায়দা করে গুছিয়ে গুছিয়ে বললো তো। হ্যাঁ না বলে? এটা আমি কায়দা করে বলি নাই, গুছিয়ে বলি নাই, এইটাই করা।
কি বললাম বলে, যখন আর দুধ আছে নয় তো অতটা ঢালবে না, ঠান্ডা হয়ে গেলে বেকারে ঢালতে হবে। কি বললেন জি? এখন ঢালবেন না, যখন বলবো তখন। এই যেটুকু বললাম এইটুকুই হচ্ছে কোরআন। আমি আপনাকে গল্পের ছলে বলেছি তো বুঝতে পারলেন না। যেরকম বলতাম বাবা এরা শোনেন শোনেন গো বাবা, ও বাবা শেখ পাড়ার মানুষেরা, পশ্চিম পাড়ার পূব পাড়ার মানুষেরা, জওয়ানেরা যুবকেরা, বুড়োরা বুড়িরা, নারী আর পুরুষেরা, সবাইকে বলছি গো বাবা। বলেছে কতটা পাক্কা ফেরিওয়ালা সাদা সোজা কথা বললে আর চাটনি কে নিবিনি, হ্যাঁ বলে নুনও দিয়েছি লবণও দিয়েছি এত ঘষেছি রে মা, মাল কিছুই বলে না, খালি দবো 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 করে যৌবন শেষ হয়ে গেল, দিলে কথা বলে না। ওটার নাম জলসা হলো? ওটা তো কি বলে, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দেখে। সুর আছে, আওয়াজ আছে, কোরআনে লাগা, আল্লাহর কালামে লাগার বাপ কা বেটা, তবে বুঝবে আপনার সুরে কাজ হয়েছে। তা না করে খালি মারছে টান, ফেরেশতা বলছে ঠিক আছে টান, কবরে আয় দেখবি ধরবো টান আর মারবো টান, তখন বুঝতে পারবি কোন দিকে টান কোথায় যায়। কথা বুঝে এসছে বাবাজি? এই আল্লাহ ওয়ালারা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, এই যে সুর করে বায়ান হয় ভালো লাগে কি লাগে না? জোরে বলেন, জোরে বলেন ভালো লাগে কি? এই উত্তরটা আমি আয়াতগুলো শোনাচ্ছি, আপনাকে কথা মনে পড়ে হলে শুনিয়ে দিই। এই যে সুর করে কথাগুলো সুন্দর করে বলে ভালো লাগে না লাগে না? জোরে বলেন ভালো লাগে তো বলে। রমজান মাস আপনাদের এখানে এই তারাবির সময় খতম তারাবি হয়েছে 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 হ্যাঁ জোরে বলেন, বলেন খতম তারাবি শোনা সুন্নাত না কোরআন শোনা সুন্নাত, কোনটা? জোরে বলেন, কোরআন শোনা সুন্নাত না খতম করা সুন্নাত? কথা বলে, কোরআন শোনা সুন্নাত না খতম করা সুন্নাত, কোনটা? এখন চিন্তা করছে কোনটা বলি, তার থেকে চুপ করে থাক, যা বলে সারা ওই একাই বলে। এত ঘাগুমা কি জি বলে, কোরআন খতম করা সুন্নত না, কোরআন খতম করার জিনিস না। আমাদের তো খালি খতম চলে, হ্যাঁ না না, বাপ মরে গেছে সবই না খতম, সবই না কি খতম, বুড়ো বুড়ি মরে গেছে মোলসার ডেকে কোরআন যদি বলে খতম। রমজান মাস এসছে কোরআন যদি বলে, কোথায় আছে পৃথিবীতে খতম করা? কোরআন শোনা সুন্নাত, শোনানো সুন্নাত, কোরআন শোনা সুন্নাত আর শোনানো সুন্নাত। বন্ধু আপনি জলটা শুনেছেন, এত সুর করে করে ভালো লেগেছে, বুকে হাত দিয়ে বলেন খোদার ঘরের সামনে বসে মিথ্যা বলবেন না। কোরআন যখন শুনেছেন না খতম করেছেন? বলেন কোরআন শুনলে এরকম তেলাওয়াত হবে, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন মাসালুহুম কামাসালিল্লাযী ইশতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين الله أكبر। কি
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এরকম হয়েছে মানে খতম করে মাঝখানে কি বলতে ঘোড়ার দিন কিচ্ছু বলে 17 পারা রায় 3 পারায় আর শেষ বেলাকে সেই দামে কিন্তু কোরআন খতম করে দিয়েছি তো খতম আর কি 15 দিনে খতম করে দিয়ে আর তারপরে 15 দিন চাল ভাজা খেয়েছে। ছি 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 আপনাকে বলেছিল ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহ কোরআন এমনি পাঠিয়েছিল আর এমনি পড়তে বলেছিল ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক শোনাচ্ছে রাতে আমার সামনে দাঁড়িয়ে আমি যেমন বলেছি ওইরকম আমাকে শোনা। আল্লাহ পাক নবীকে শোনাচ্ছে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব তুই রাতে উঠে নফল পড় তাহাজ্জুদ পড় আমি মাকামে মাহমুদ দেব তোর উম্মত পড়বে না ঘুমিয়ে পড়বে আমি জানি। তাই রমজানে রাতে তারাবি দিয়েছি কমপক্ষে রমজানটা তো দাঁড়িয়ে পড়ে নি ওই মাকামে মাহমুদের পাশে তোর উম্মতের জায়গাটা করে দেব। আপনি জানেন রাতে তারাবি কেন জামাতের সাথে হয়? জানেন তারাবির মাসে কেন বেতের নামাজ জামাতের সাথে হয়? কিচ্ছু জানেন না। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব তোর পাশে তোর উম্মত না থাকলে তোর ভালো লাগে না। আর তুই মাকামে না মাহমুদ না বসলে আমি আল্লাহ আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ জোরে বল। তাই আমি মাকামে মাহমুদে বসে খুশি হতে চাই আর তোর উম্মতকে তোর পাশে দিয়ে তোকে খুশি করতে চাই। ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা কথা দিচ্ছি তোকে খুশি করব। তুই মাকামে মাহমুদে বসে আমি খুশি হব তোর উম্মত তোর পাশে গেলে তুই খুশি হবি। আমি দুটোই চাই বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আমি রমজানে তো সারা বছর রাতে নামাজ পড়ি না পড়ি যে মানুষ 10 দিন বিড়ি খায় বিড়ির নেশা হয়ে যায় 10 দিন তারি খেলে মদের নেশা ধরে যায়। হ্যাঁ না 30 দিন তো সেহরি খেয়েছেন রাত জাগার অভ্যাস হয়েছে। হ্যাঁ বলি ঈদের দিন এমন শুয়েছে ফজরে নামাজ পড়েছে কিনা সন্ধ্যা তো নেশা ধরল তোর তো নেশা ধরার কথা ছিল তোর নেশা ধরলো কোথা? मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाईरा ज्ञानी जमीरा सुधी बाबू सारा বছর তো রাতে নামাজ পড়িস না কারণ তোকে তো রাতে নামাজ পড়ার কথা ছিল রবের সামনে দাঁড়িয়ে তুই তেলাওয়াত ভালো করে করতে জানিস না। তাই আমি আল্লাহ সুযোগ করে কায়দা করে তোর নামটা বাদ যেন না যায় তাই রমজানে 20 রাকাত তারাবি দিয়ে আলেম সামনে দাঁড় করিয়ে হাফেজ সামনে দাঁড় করিয়ে সহি তেলাওয়াত ওনার কথা দিয়েছিলাম। আমি কিয়ামতে বলবো উম্মত পড়ে নাই কিন্তু দাঁড়িয়ে তো শুনেছিল তাই শোনার কারণে তোর পাশে জায়গা করে দিয়ে যা। কিন্তু দুর্ভাগ্য সারা বছর তো শুনলাম না আর রমজানে যা শুনেছি তা দেখানো যায়।
এই জন্য বলি বন্ধু, জলসা দিচ্ছেন দেন, আলেম ওলামাদের আনেন সত্য জানার জন্য। আর সত্যটা জানার সময় বুঝবেন, যেটা বুঝবেন ওটা আমল করবেন না। যেটা আপনি ভালো করে বুঝবেন ওটা ফের ভালো আলেমের কাছে বসে জিজ্ঞাসা করবেন, হুজুর আমি তো এইরকম বুঝেছি, এবার আমি আমল করতে পারি। কারণ আলেম আপনাকে দেখে কথা শুনে বুঝে বলে দেবে আপনি পারেন কিনা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য শুনিয়ে দিচ্ছি। আমি যেটা আগে গল্প শুনেছিলাম ওটা গল্প না, আমি কোরআনটাকে আলাদা ভাবে সাজিয়ে বোঝানোর চেষ্টা করেছি, যে যাতে করে আপনি কথাটা বুঝতে পারেন। এটা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। দিনের কথা, ভালো কথা, কোরআনের কথা যখন কারো কাছে বলবে হিকমতের সঙ্গে বলো, সুন্দর আওয়াজে বুঝিয়ে বলো, যেন তার বোধগম্যতে আসে, তার কাছে যেন ভারী মনে না হয়। খারাপ কথাটা যদি মুহাব্বতে আদর করে বলে তো এই কথাটা তখন আর খারাপ লাগে না, গায়ে মেখে নেয়। মেয়ে নাই। কিন্তু ভালো কথাটা যদি কর্কশ মেজাজে বলে আর দুর্ব্যবহারের সাথে বলে, এই ভালোটাও তখন আর মেনে নিতে পারে না। এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, কথা হিকমতের সঙ্গে বলা এবং কথাটাকে এমন ভাবে বলা যেন সে নিতে তার জন্য সহজ হয়। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউরিদু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি বান্দা যেটা সহজ হবে সেটা চাচ্ছি, যাতে বান্দা কষ্ট পাবে সেটা আমি চাচ্ছি। জোরে বলেন না। আর আমি নিজে থেকে এতটা মানে ইয়ে করে নিয়েছি, নিজে থেকে এতটা কষ্ট চাপ নিয়েছি যেটা আর কাউকে চাপানো যাবে না। কথা বুঝে এসছে বাবাজি? ওই যে খালি জলটা শুনে রেখেছে আল্লাহ রহমানুর রহিম, একবার ঝেড়ে তওবা করব সব মাফ হবে, এরকম ভণ্ডামিতে পড়ে থাকবেন না। আপনাকে আমি দুটো দিক দেখাচ্ছি, শুনে নেন। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। যারা বলে কদিন আছি আর বেশি দিন থাকবো না, দুনিয়াতে কেউ ছিল না আর কেউ থাকবে না, এই কথাটা সত্য। কিন্তু যে বলে তাকে সত্যবাদী হওয়ার জন্য কি লাগবে? যে বলে তা সত্যবাদী হওয়ার জন্য কি লাগবে? বুঝেছে বাবাজি? শুনে নেন, কোরআন শোনাচ্ছে, ওয়া ইবাদুর রহমান নিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানে মাঝামাঝি জায়গাতে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি রহমান, আমার যারা বান্দা তাদের নমুনা শুনে রেখে দে, ওদের চেহারা দেখলে বোঝা যাবে আর বেশি দিন থাকবে না। গল্প মনে আছে? যেদিন শুনেছে শুক্রবারের সন্ধ্যাবেলায় শ্বশুর নিতে আসবে, মেয়েটার মুখ দেখে বোঝা যাচ্ছে উদাসীনতা ভাব, বসে আছে এখানে কিন্তু মনটা যেন এখানে নাই। হ্যাঁ না বলেন তো? কোরআন শোনাচ্ছে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনে বিচরণ করে, পৃথিবী বিরাজ করে,
পৃথিবীর সব কাজে থাকে, কিন্তু মনটা এখানে থাকে না। খেতে বসে মনে হয় চিরকাল এমনি করে খেতে পারবো না। কোনো কাজে গিয়ে মনে হয় এই অফিসে চাকরি চিরকাল থাকবে না। চাষের জমিতে গিয়ে মনে হয় এমনি করে চাষবাস চিরদিন করতে পারবো না। আর আমাকে তো চলে যেতে হবে, এই জমির মালিক আমি সেদিন থাকবো না। ও চাষে থাকবে, মন থাকবে রব্বানা, সব ভুলে যাই যেন তোকে কখনো ভুলি না। ও ব্যবসায় থাকবে আর মনে হবে রব্বানা আমি যেন তোকে কোনো সময়ে ভুলি না। ও আজান হলে মসজিদে যাবে, জমি ধরে রাখতে পারবে না। ওর আজান হলে মসজিদে যাবে, চাষ ধরে রাখতে পারবে না। ওর চাকরি ধরে রাখতে পারবে না। ওর কলকারখানা ওকে ধরে রাখতে পারবে না। ওর অফিস আদালত ওকে ধরে রাখতে পারবে না। কারণ মনে হবে আমি এই জায়গায় চিরকাল থাকবো। জোরে বলেন না। কোরআন চর্চে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 36। ডান দিকের পৃষ্ঠার নিচে আছে, দেখতে পারলে দেখে নিস। আল্লাহ পাক সরিয়ে দিচ্ছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। আমার বান্দা যখন মনে হবে রব্বানা এই পোশাকে চিরকাল পৃথিবী আর থাকবো না, আর যাওয়ার সময় খুলে নেবে, গায়ের জামাটা দেবে না। ও যখন মসজিদে যাবে গামছা পরে যাবে না। ও যখন মসজিদে যাবে গেঞ্জি গায়ে দিয়ে যাবে না। ও যখন মসজিদে যাবে তখন হাফ শার্ট পরে যাবে না। ও যখন মসজিদে যাবে তখন প্যান্ট পরে যাবে না। ওর মনে হবে রব্বানা তুমি যেটা চাইছো ওটা আমি চাইবো, অন্যটা চাইবো না। ও তখন মনে হবে মাতা কুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। 28 পারা সূরা হাশরের 8-9 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বুল জালাল শোনাচ্ছে আমার রাসূল যেটা দিয়েছে ওটা নিবি, অন্যটা যেন নিবি না। ও মুসলমানের ছেলে, তোদের হুজুরদের জিজ্ঞাসা কর নবী কবে গামছা পরে নামাজ পড়তে গিয়েছিল, নবী কবে প্যান্ট পরে নামাজ পড়তে গিয়েছিল। জিজ্ঞাসা কর হুজুর কবে হুজুর আমাদের গঞ্জি পরে নামাজ পড়েছে বলো। জামা গায়ে দেওয়ার সময় পাই নাই। তুই তো সারা বছর অর্ধেক নামাজ গেঞ্জি গায়ে দিয়ে পড়েছিস বোকা, জামা পরার টাইম। এ ছেঁচড়ের আবার ছেঁচড়ামো আছে, কায়দা করে জানেন। রমজানের নিউ টাউনে গেছে, আমার একটা মাদ্রাসা আছে, তার জন্য দেখছি আর ওরা আবেগে উঠেছে, বলছে বলতে দেন কি ফজরের নামাজ আমি পড়ালাম, ইমাম সাহেব বলে হুজুর আপনি নামাজটা পড়িয়ে দেন। আপনি মুসাফির মানুষ, ফজর ছাড়া তো আপনার ধরতে পারবেন না। ধরে যখন ফেলেছি চালিয়ে দেন। ফজর পড়ে সালাম ফিরিয়ে দেখি 2 কাতার মুসল্লি, তো দেখি 1 কাতার গেঞ্জি আর প্যান্ট পরে চালিয়ে চালিয়ে, আবার সেই 1 কাতার যেটা আছে কারোর টুপি আছে আর কারোর নাই। আমি চিন্তা করলাম আমাকে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমার পিঠটা বাঁচিয়ে ওরা যা করে করুক। আলাম বাবা বসো, সবাই কাতার ভেঙে দাও, দোয়া একটু পড়ো, সামনে এসো। আলাম বাবা সব তোমরা কি পড়াশোনা করো? বলে জি আমরা সব পড়াশোনা করছি। কোথায় বাড়ি বাবা? পুরুলিয়া, মেদিনীপুরে, হাওড়া, হুগলি। ওখানকার কেউ নেই, সব বাইরে।
পয়সা ঘরের ছেলে, ওখানে হোস্টেল ভাড়া করে কলেজে পড়াশোনা করে, সব নামাজ নামাজ। আলাম বাবু তোমাদের স্কুলে তোমরা পড়াশোনা করো না? বললে হ্যাঁ। আমি একটা কথা বলবো বাবা? বলো বলো। তা বলছো বলো। আলাম বাবাজি এই সব বলছিল, শুনে আলাম বাবাজি তোমাদের স্কুলে যে পড়াশোনা করে, স্কুলে যে যায়, ওই স্কুলে একটা পোশাক আছে? বললে হ্যাঁ। বলে ওই যে পোশাকটা স্কুল থেকে দিয়েছে বা আছে, ওর থেকে দামি পোশাক তোমার আছে? বলি জি, অনেক দামি পোশাক আছে আমাদের। আলাম বাবাজি কোনদিন যদি স্কুলের এই টাইটা গলায় না দিয়ে স্কুলে যাও তো স্যার ক্লাসে ঢুকতে দেবে? বলে না। বলে কেন? বিদ্যা বা লেখাপড়া, জ্ঞান, এই জিনিসটা কি টাইয়ের ভিতরে আছে না মাস্টারের ভিতরে? বলছি মাস্টারের ভিতরে। যে আপনি মাস্টারের কাছ থেকে নেবেন, টাই দিয়ে নেবেন না আপনার জ্ঞান দিয়ে নেবেন? হ্যাঁ বলেন, টাই দিয়ে নেবেন না জ্ঞান দিয়ে? বলছে জ্ঞান দিয়ে। টাইয়ের দরকার, টাইয়ের ভেতর তো নাই, আপনার পোশাকের ভেতর নাই? বলে না। বলে তাহলে আপনি ক্লাসে ভালো দামি গেঞ্জি গায়ে দিয়ে বসতে পারেন? বলে না জি, তা হবে না, স্কুলে একটা রুল আছে। বাস আমার প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিয়েছো, আমার দরকার নাই। তোমার বিদ্যে টায়ে ছিল না, পোশাকা ছিল না, ইউনিফর্মে ছিল না, শুতে ছিল না, তোমার বিদ্যে মাস্টারের কাছে ছিল, তুমি তোমার জ্ঞানে নিতে, কিন্তু তারটা ইউনিফর্ম ছাড়া নিতে দিলে না, কারণ স্কুলের একটা নিজস্ব সিলেবাস আছে, ওটা আপনাকে মানতে হবে। ওই মুসলমানের ছেলে গামছা গায়ে দিয়ে নামাজ পড়ে, আমার মৌলভী সাহেবদের বলে কেন গামছা গায়ে দিলে নামাজ হবে না? আরে কুত্তায় তো অনেক কিছু খায়, পেচ্ছাপ খায় না? পাগল কোথাকার। স্কুলে আপনারা আপনার বাচ্চাকে পাঠিয়েছেন, কি দরকার ছিল অত দামি পোশাক কিনে দেওয়ার? কেন গেঞ্জি গায়ে দিয়ে গেলে লেখাপড়া হতো না? কেন আপনাকে প্রতিদিন টাইমে যেতে হবে? আগে পিছু গেলে হতো না? একটা ছোট দুধের বাচ্চা স্কুলে ভর্তি করার পরে সে জানে আমাকে টাইমে যেতে হবে, টাইমের বাইরে গেলে ম্যাডাম আমাকে ভেতরে ঢুকতে দেবে, হ্যাঁ না? আর যদি দেরি করে যায় তো দেখবেন বাইরে ঢোকার আগে কেঁদেছে, বাড়ি থেকে যাওয়ার আগে কেঁদেছে। পুরে মুসলমানের বাচ্চা, গোটা জিন্দেগি তো মসজিদে ধার দিয়ে যাস নাই, জুমার দিনে মসজিদে ঢোকার আগে কেঁদেছিলেন যে আমার মতো কুত্তা এসেছে, তুই ঢুকতে সুযোগ দে, আমাকে তাড়িয়ে দিস না? মনে পড়েছিল তো? দুধের বাচ্চার মনে পড়েছে ম্যাডাম আমাকে ঢুকতে দেবে না, তাই মার কাছে কেঁদেছে। তাড়াতাড়ি পাঠা না, দেরি হলে ম্যাডাম ঢুকতে। তোর ম্যাডামের ক্ষমতা বেশি না আমার আল্লাহ? কোনদিন জীবনে মনে হয়েছে মসজিদের কাছে এসে যে আল্লাহ তুই পাক, তোর ঘর পাক, তোর কালাম পাক, আর আমার সব পাক? কি তখন নিঃশ্বাস পড়েছে, কি হইলে বস্তা খালি হয়েছে, এবার যদি কিছু ঢোকে তো ঢোকে। গোটা জিন্দেগি মসজিদের কাছে মনে হয়েছে যে আল্লাহ তুই পাক, তোর কালাম পাক, তোর ঘর পাক, আর আমার সব পাক। তবু এসেছি, আল্লাহ তাড়িয়ে দিস না, আল্লাহ তাড়িয়ে দিস না, আল্লাহ বলেছি। আরে যে ছেলেটি ক্লাসে দেরি করে এসেছে কিংবা দুদিন কামাই করে এসেছে, ও যখন ক্লাসে ঢোকে কিরকম ম্যাডাম আই এম গ্রেট বলে, ও লজ্জায় মাথা নিচু করে চোরের মতো শুট করে ঢুকে পড়ে, হ্যাঁ না না বলে? তো তুই ছোঁচোকে তো চোরের মতো ঢোকা দরকার ছিল, গোটা সপ্তাহ আসলি নাই তো। জুমার দিন তখন তো চোরের মতো এক জায়গায় ঢুকে মাথা নিচু করে বসে থাকা দরকার ছিল, তোর তো মুখ খোলা দরকার ছিল না। গোটা বছর মসজিদে আসে না, ঈদগাহে গিয়ে আবার নিজের জমিদার লাইন সোজা করো, এই করো। তোকে কথা বলতে কি বলে? তুই চোর বোঝে, তুই ঢুকে প্রথম কথা গেলি কোন লজ্জা? তোর তো একটু লজ্জা থাকা দরকার ছিল, হ্যাঁ না না বলেন না? এ বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, সব জায়গায় কায়দা করবেন না। কোনো মানুষ দুজন ছেলে এই নিয়ে আর আমি এক জায়গায় বসে আছি, একটা ভুল দুজন করেছি, তো শাস্তি হলে কম বেশি হবে না, এক সমান হবে, এক সমানই হতে হবে।
সাধারণ মুড়ি হয়ে যাই হোক আর উনি যে হোক আর তাই হোক, অপরাধ যখন করেছি তো দুজনের শাস্তি এক হওয়া দরকার। হ্যাঁ না? যদি বিচারক শাস্তির দুজনের মধ্যে কম বেশি করে, ইনসাফ করেছে না ভুল করেছে? বলেন ইনসাফ করেছে না ভুল করেছে? জোরে বলেন। এটা আপনার কায়দায় বলছে, বলে আমার কায়দায় বলে। একই ভুল আদম করেছে আর একই ভুল শয়তান করেছে। শয়তানের বেলা অভিশপ্ত করে তাড়ানো হলো, আর আদমের বেলা ঘুরে জান্নাতে পারমিশন দেওয়া হলো। বিচার ঠিক হলো? বলেন না। আল্লাহ যে বিচার করেছে ভুল করেছে? ঠিক করেছে কি করে? শয়তানকে ছেড়ে দিল না কেন, আর আদমকে ক্ষমা করা হলো কেন? জানেন? এটার নাম জলসা, মাথায় করে নিয়ে যান। এটার নাম জলসা, মাথায় করে নিয়ে যান। মনে থাকবেন ইনশাআল্লাহ? কি মনে থাকবেন ইনশাআল্লাহ? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষরা, একই অপরাধ করেছে শয়তান, আল্লাহর কথা মানে নাই। একই অপরাধ করেছে আদম, আল্লাহর কথা মানে নাই। আদমকে বলেছে সিজদা কর, করে নাই। হাদাদিলকে বলেছে সিজদা কর, করে নাই। আদমকে বলেছে এই গাছের ফল খাবি না, খেয়ে নিয়েছে। অপরাধ দুজনেই করেছে, অপরাধ দুজনেই করেছে। একজনের জন্য লানাতে ত্বক হলো, অভিশপ্ত হয়ে চলে গেল, আর একজন তওবা করে জান্নাতের বাগানে জায়গা পেল। বলেন বিচার কি দিয়ে করলো আর কেন হলো? বলবো? এটা আছে যে কিতাবে, কিতাবের নাম কালামুল্লাহ। তিনি যেটা বলেছেন, যিনি বলেছেন তিনি হলেন আল্লাহ। এটা যিনি বুঝিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর। শব্দ মনে রেখে দেবেন, আমি যেমন বলছি দেখুন। এই কথা যে বলেছেন তিনি হলেন আল্লাহ। যে কিতাবে আছে ওটা হলো কালামুল্লাহ। যিনি আমাদেরকে বুঝিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর। যারা মেনে নিয়েছে ওরা হিজবুল্লাহ, আর যারা মানে নাই ওরা হলো শয়তানের চেলা। আপনি কি আর আমি কে? নিজে নিজে বুঝে বাড়ি যান, কেউ কাউকে বুঝাবেন না। বলে দেবো? হ্যাঁ যুবক, বলে দেবো। আদম ভুল করার পরে মেনে নিয়েছে আল্লাহ ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম অপরাধ করেছে, মেনে নিয়েছে। শয়তান অপরাধ করে বুদ্ধি খাটিয়েছে। শয়তান অপরাধ করে বুদ্ধি খাটিয়েছে, আর বুদ্ধি দিয়ে বাঁচার চেষ্টা করেছে। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ ওকে মাটি দিয়ে তৈরি করেছেন। মাটির কাজ হলো নিচেতে নেমে যাওয়া, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন। আগুনের কাজ হলো উপরে উঠে যাওয়া। অতএব আমি আগুন দাঁড়িয়ে থাকবো, আদম সিজদা করবে। এটাই কুদরত বলে। আল্লাহ আপনি বলেছেন লা তাসজুদু লিগাইরিল্লাহ, জীবনে কখনো আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবি না। ওই মাটির পুতুল আদমকে আমি আজাজিল সিজদা করা সম্ভব না। আল্লাহ পাক বললে আমার কথার উপরে বুদ্ধি খাটাচ্ছ, আমার আদেশের দাম বেশি, তোমার বুদ্ধির দামটা বেশি না। ফাখরুজু মিনহা ইন্নাকা রাজিম, দূর হয়ে যায় এখান থেকে। আজ থেকে অভিশপ্ত হয়ে গেলি, কিয়ামত পর্যন্ত তওবা কবুল হবে না। আদম মেনে নিয়েছে, শয়তান কায়দা করেছে। আমরা কি করি? ভুল করে আবার কায়দা করে বোঝায় মৌলভী সাহেব আপনি বুঝবেন না। ও আমাদের আলাদা ব্যাপার আছে, আমরা বুঝি, আমরা অবুঝ না। বলে না, বলে না, এ শালা শয়তানের পাক্কা চেলা। এক তো অপরাধের পর অপরাধ করে, আবার বললে নিজের বুদ্ধি দিয়ে কাটাবার চেষ্টা করে। মানে নাই যে মৌলভী সাহেব বুঝতে পারছে না, করে ফেলেছি, ভুল হয়ে গেছে, কি করব। মেনে নিয়েছে, আবার কায়দা করতে। জামানা ভালো নয়, যুগ ভালো নয়, পাড়ার লোক ভালো নয়, আমার বউ ভালো নয়, কি করব। তার বুদ্ধি খাটাচ্ছে। ফেরেশতাদের বলছে বাঁশ চেঁচে ধোঁয়া দে, কাঁচা মাসে মারলে কম লাগবে, ধোঁয়া দে মারবি। একবার হাঁটুর মালার উপর প্রথম মারবি, বইতে পারে মান কাকে বলে।
পাকামো করতে গেছে। এক তো অন্যায় করে, আবার বললে মানে না, কায়দা করে। এই শয়তানের চেলা, এর নাম কি? হ্যাঁ, ভেবে দেখি আমি কি কার চেলা? শয়তানের না আদমে। বাবাজিরা, সোনারা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য সোজা কথায় শুনিয়ে দিয়ে চলে গেলাম। সব জায়গায় যুক্তি দেখাবেন না, কায়দা করবেন না। কেন শুধু লুঙ্গি পরে নামাজ পড়লে হবে না? তোমাদের খালি বাড়াবাড়ি বাড়াবাড়ি। হ্যাঁ, প্যান্ট পরে নামাজ পড়ছে, প্যান্ট পরে নামাজ। আর এখনকার ছেলেরা প্যান্ট কেটেছে কিরকম বলে? কিরকম বলে? বকখালির নিচে থেকে ডগখালির উপর পর্যন্ত। হ্যাঁ না, না বলে না। উপরে জামা এসে, ভালো বুঝতে পেরেছে, হ্যাঁ, উপরের জামার ঝুল ডগখালি পর্যন্ত, আর নিচের প্যান্ট বকখালি পর্যন্ত। ও যখন রুকুতে যাবে, পিছন দিক দিয়ে পানির ঝোল দেখতে পাওয়া যায়। ওর নামাজ হবে? ওরটা যদিও হয়, পিছনে যাতে তার হবে না, কারণ ও তো ঝোর দেখে নিয়েছে। এরপরও আমার মনে মনে করে বুদ্ধি খাটায়, বলছে আমি দেখি নাই, চোখে পড়েছে, কি করবো, আমি দেখিনি। ফেরেশতা বলছে তোর দেখেই নাই, ব্যবস্থা তোরও হবে আর ওরও হবে। এই জন্য মেরে মোহতারাম মুসলমান শুনে রেখে দেন যে আমি চলে যাব যেন এটা আমার মুখ দেখে মনে হয়। মন থাকবেন, মন থাকবেন চাল্লা। তো কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা।